খালিদ ভাই, আপনার এই আফটার শেপটা আমার পছন্দ হয় নাই, ভালো না, বদলাই ফেলান। কেন, এটা তো ব্র্যান্ডের জিনিস। দূরও ভাই, ব্র্যান্ডের হইলে কি জিনিস ভালো হয় নাকি? কড়া উৎকট গন্ধ। আচ্ছা ঠিক আছে, শেষ হোক, বদলা হবে না। আপনার প্রবলেমটা তো ভাই এই জায়গায়। কিরকম প্রবলেম? আপনি তো সচেতন না। যেমন? যেমন আপনি এই যে আফটার শেপটা কিনে আনছেন, আপনি তো যাচাই বাছাই করেন নাই, টাকা দিছেন, জিনিস লইয়েছেন। আরে ভাই, একটা জিনিস কিনে ফেলছি, এখন কি এটা ফালাই দেবো? না না খালিদ ভাই, কথা তো এটা না। আপনি যদি সচেতন হইতেন তাহলে জিনিসটা ভালো কি মন্দ আপনি যাচাই করতেন, তারপর কিনে আনতেন। তাইলে আজকে ফালায় দেওয়ার প্রশ্নটাও উঠতো না, নতুন একটা কিনবেন এই প্রশ্নও কিন্তু উঠতো না। বিষয়টা আপনার কাছে ছোট্ট মনে হইতেছে না? ছোট বিষয় কিন্তু না। এই সচেতনতার অভাবের জন্য আপনি আসিলেন ফ্ল্যাটে, সেখান থেকে মেসে নেমে আসছেন আপনি। দেন ভাই, ফ্ল্যাট ট্লাট নিয়ে কথা বললেন না তো। ফ্ল্যাট থেকে যে মেসে নামে আসছি, এটার সাথে সচেতনতার কোনো সম্পর্ক নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। না না খালিদ ভাই, এটা তো ঠিক বললেন না আপনি। সচেতনতার অভাবের কারণেই তো অ্যাক্সিডেন্ট হয়। এই যে আপনি পত্রিকা পড়েন রাত্রির বেলা, আর সবাই পত্রিকা পড়ে সকালবেলা, তার মানে আপনি কিন্তু দুনিয়াদারি থেকে 10-12 ঘন্টা পিছিয়ে আছেন। ধরেন আজকের পত্রিকা একটা নিউজ ছাপা হয়েছে, আজ বেলা 1টা থেকে দুপুর 3টা পর্যন্ত এলিফ্যান্ট রোড বাটার সিগন্যালে 2টি বাঘ বসিয়া থাকিবে। উক্ত সময়ে ওই পথ দিয়া কোনো জনসাধারণ যাতায়াত করিতে পারিবে না। এখন আপনি তো সকালবেলা পত্রিকা পড়েন নাই, আপনি জানেন না। আপনি তো যাতায়াত করে ফেলাইছেন, বাঘেও আপনারে খাইয়ে ফেলাইছে। রাত্রির বেলা এসে যে পত্রিকাটা পড়বেন, এই সুযোগটা তো তাইলে পাইলেন না। হইলেও তাইলে ঠিক আছে ভাই, আপনি সচেতন মানুষ, আরও সচেতন হন, আরও আপডেট হন। আপনি দরকার হলে পত্রিকা অফিসে গিয়ে রাইতে যখন পত্রিকা ছাপা হয় তখন অ্যাডভান্স পত্রিকা পড়ে আসেন। আপনার এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল কোথাও যাইতে হবে না, বাঘের কামড় খাইতে হবে না। আমার এখন পেপারটা পড়তে দেন। পড়া লাভ নাই তো ভাই, শেয়ারের খবর তো সূচক বাড়ে নাই, আজকারও সূচক কমছে। ভাই, আমি আপনার সাথে শেয়ার বাজার নিয়ে কোনো কিছু শেয়ার করতে যাচ্ছি না, প্লিজ। শেয়ার করলে অসুবিধা কি? আপনার তো কোনো ক্ষতি হইতেছে না। লাভও তো হচ্ছে না। বলেন, আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে কোনো লাভ আছে? আপনার সচেতনতা বৃদ্ধি পেতেছে, এটা লাভ না। আচ্ছা যান, বাদ দেন, শেয়ারের লাভ বাদ দিই। কত যেন ইনভেস্ট করছিলেন শেয়ারে? 60 লাখ তো। তার বাইরে হয়েছিল 1,20,00,000। তখন বেচে দিলেন না কেন? আরে ভাই, আমি বেচা দিলাম না কেন, বেচা দিমু কেন, এটা তো আমার ব্যাপার। এটা নিয়ে আপনি এত চিন্তিত কেন? আমি মোটেও চিন্তিত না খালিদ ভাই, আমি বিস্মিত। কেন, আমারে কি আপনার বিস্ময়কর কোনো প্রাণী মনে হইতেছে? হ্যাঁ, আপনি একটা বিস্ময়কর প্রাণী, রাক্ষস। আরে ভাই, 60 লাখ টাকা ইনভেস্ট করছেন, সেটা গিয়ে দাঁড়াইছে 1,20,00,000 টাকায়, তাও আপনার আশ মিটে নাই। আপনি কি চাইছিলেন? পৌনপণিক অঙ্কের মতো এটা বাড়তেই থাকবো, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 1000 কোটি, খালি বাড়তেই থাকবো। বাড়ছিল, আপনি টের পান নাই। এখন 15 লাখে নামছে, এখন আপনি টের পাইছেন। আরে ভাই, একটা মানুষের জানতে হয় যে কখন তাকে থামতে হবে, তার রেড সিগন্যালটা কোথায়। আপনি জানেন? আপনারটা আমি জানবো কেমনে? আর আমারটা না, আপনারটা আপনি জানেন? অবশ্যই আমারটা আমি জানি। না, আপনি জানেন না। আপনার এখনই থামা উচিত, নাইলে আমি পেপারটা পড়তে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামলাম। কিন্তু আপনি এই যে রাইতের বেলা পেপার পড়তেছেন, মানে এইটা আর আসলে বুঝেন আপনি? আপনি এখানে থাকেন, আমি বারান্দায় যেতেছি, বারান্দায় গিয়ে পেপার পড়ি। এটা তো আর একটা ভুল আপনার। নিজের জায়গায় একজন বহিরাগতরে ছেড়ে দিয়া আপনি রাগ করে বারান্দায় যেতেছেন, এমন হইব? এমন হইব না। আপনি থাকেন, আমার কাজ আছে, আমি জায়গা। হাই। আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? হুম, ভালো। শুনুন, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আই লাভ ইউ। কেন? না, কেন মানে ঠিক কি বলবো বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আই লাভ ইউ।
কি আশ্চর্য কথা, আপনি নিজেই জানেন না আপনি আমাকে কেন আই লাভ ইউ বলছেন, তারপরে বলছেন ওয়াই? না মানে হয়েছে কি, মানে আপনার চোখ দুটো না অনেক সুন্দর। ও আচ্ছা আচ্ছা, তার মানে যেসব মেয়েদের চোখ সুন্দর আপনি তাদের কাছে গিয়ে গিয়ে আই লাভ ইউ বলেন, তাই তো? না না, তা হবে কেন? মানে হয়েছে কি, আপনার চুলগুলোও না অনেক সুন্দর। ও তাই না? এখন তো আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, যেসব মেয়েদের চোখ এবং চুল সুন্দর আপনি শুধুমাত্র তাদেরকে আই লাভ ইউ বলেন, তাই না? না না, ব্যাপারটা আসলে তাও না। মানে হয়েছে কি, আসলে আপনার সব কিছুই আমার খুব ভালো লাগে। আপনি আমাদের তিনতলার মেসে থাকেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তিনতলার মেসে থাকি। জানেন, আমি না আপনাকে সব সময় দেখি, আপনি কখন বাইরে যান, কখন বাসায় ফেরেন, সব দেখি। গোয়েন্দাদের মতো? না মানে দেখা হয়ে যায় আর কি। আমি কিন্তু আপনার নামটাও জানি, কনক। আপনি আমার নাম জানেন, আমার বাবার নাম জানেন না? হ্যাঁ, আবুল হোসেন। ও গুড। আচ্ছা আমরা কয় ভাই বোন বলেন তো? আপনারা এক ভাই এক বোন। আপনার বড় ভাইয়া, তার নাম সাজ্জাদ। বাহ, আপনি তো দেখছি আমার সম্পর্কে সবই জানেন। আচ্ছা বলেন তো, আমার প্রিয় ফুলটা যেন কি? প্রিয় ফুলটা তো আসলে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, বাট রিলেশন হলে প্রেম করতে করতে সব জেনে নেব। সরি, আমি আপনার সাথে প্রেম করছি না। কেন? আমার সাথে প্রেম করতে সমস্যা কোথায়? আমি কোনো লম্বা ছেলের সাথে প্রেম করব না। এটা একটা কথা বললেন। আপনি অমিতাভ বচ্চনকে দেখেন, সে তো প্রায় আমার মতোই লম্বা। আর জয়া ভাদুরী একদম আপনার মতো। ওরা দুজন কি প্রেম করেছে না, বিয়ে করেছে না, সংসার করছে না? শুনেন, আপনি নিজেকে অমিতাভ বচ্চন মনে করতে পারেন, আপনি বোম্বে যান, অ্যাক্টিং শুরু করেন, তাতে আমার কোনোই সমস্যা নেই। কিন্তু সরি ভাই, আমি নিজেকে জয় ভাদুরী মনে করতে পারছি না, কারণ আমার সেই যোগ্যতা নাই।